দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। কালো টাকা সাদা করার সুযোগ খালেদা জিয়া, সাইফুর রহমান, ডক্টর কামাল হোসেনরাও নিয়েছিলেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ব ও দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বাণিজ্য হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। নানান স্থানীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলা করেও বর্তমানে বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সব আমলেই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। খালেদা জিয়া ও তার অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না তার সরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতি থেকে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকেই নিয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগের প্রভাব খুব শীঘ্রই বাজারে পড়বে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ভৌগোলিক কারণেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য পূর্ব পশ্চিমের সেতুবন্ধন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে ওঠে, সেই চিন্তা মাথায় রেখেই সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। আমরা উন্নয়নের পরিকল্পনা তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।